হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং। সবার কি খবর? সবাই কেমন আছো? জানি সবাই ভালোই আছো, কিন্তু এখানেও খুব গরম পড়েছে। তো কি করব, ঘরের সমস্ত কাজবাজ সব একাই করতে হয়, নিজেদেরকেই করতে হয়। আর প্রত্যেক দিনের কাজের তো নানান রকম ভাগ আছেই আমাদের সবার, তাও সেগুলো না করলেই নয়। চলো তবে ভিডিওটা শুরু করা যাক আজকের। সবার প্রথমে আমি আজকে পালক পনির বানাবো। সেটা কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। প্রথমে আমি পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি, তারপর 1 কোয়া রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, নুন সব কিছু দিয়ে এটা মিক্সি করে নিচ্ছি ব্লেন্ডারে আর কি, দেখতেই পাচ্ছ। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটা মিক্সি করে নিচ্ছি, একদম মিক্সি করে নেব, জুসের মতন আর কি করে নেব। তারপর পনিরটা আমি একটু সামান্য তেল গরম করে ভেজে নেব। পনিরটা ভেজে তারপর একটু পেঁয়াজ ভেজে তারপরে আমি এর সঙ্গে সমস্ত মশলাগুলো অ্যাড করে মশলাটা আমি কষাবো। তো সেটা অবধি ভিডিওটা দেখতে থাকো। তারপর দেখো, এই যে বলেছিলাম পেঁয়াজটা ভেজে নেব, তারপরে সমস্ত মশলাগুলো অ্যাড করে, গুঁড়ো মশলাগুলো অ্যাড করে আমি এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে এই ভেজে রাখা পনিরটা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত মশলাটা কষানো হচ্ছে। তারপর সামান্য পরিমাণ জল অ্যাড করে একটু টানাতে দেবো আর কি। টেনে গেলে তারপরে আমি নামিয়ে নেব, ঠিক আছে? ততক্ষণ অবধি ভিডিওটা তোমরা দেখো। তারপর এই যে আবার মাছ রান্না শুরু করে দিলাম। একটু মুলেট ফিশ আনা হয়েছিল, তো পেঁয়াজ ভেজে, মাছটা আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম। পার্শে মাছ যাকে বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, বাংলায় যেটা পাওয়া যায়, ইন্ডিয়াতে পার্শে মাছ। একদম সিম্পল রান্না। পেঁয়াজটা ভেজে কাঁচা লঙ্কা দিয়ে নুন, হলুদ, আদাও দিইনি, সর্ষে দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর ধনের গুঁড়ো দিয়েছিলাম। সব কিছু মশলা একসাথে কষিয়ে নিয়ে মাছটা এর মধ্যে দিয়ে কাঁচা টমেটো আর ধনেপাতা আমি দিয়ে দেবো এর মধ্যে। রান্নাটা হয়ে যাবে। তাহলে দেখো, একটু টানতে লাগবে, একটু জল দিতে লাগবে। দেখো শেষ অবধি রান্নাটা এইভাবে তোমরা করতে পারো, কেউ ইচ্ছা করলে। খুব সুন্দর আর খুব টেস্টি হয় কিন্তু খেতে। আর এটা সর্ষে দিয়ে করলে দারুণ হয় খেতে। দেখো, একটু কাঁচা টমেটো আর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে একটু চাপা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ সময়ের জন্য, দারুণ হবে, দারুণ। একবার বাড়ির সবাইকে খাইয়ে দেখো, খাইয়ে দেখতে পারো এইভাবে, দারুণ লাগবে খেতে। দেখো, এই যে কাঁচা টমেটোটা দিয়ে দিচ্ছি আর ধনেপাতাটাও দিয়ে দেবো।
আর নুনটা কিন্তু লবণটা অতি অবশ্যই সবাই চেক করে নামাবেন, মানে সবাই তো স্বাদ মানে আলাদা হয়, টেস্ট করে নামিয়ে নিতে পারেন। আর রান্নাটা এইভাবে করলে দারুণ হবে, বাড়ির সবাই হাতে চেটে পুটে খাবে। পার্শে মাছের ঝাল, তেল ঝাল, দারুণ হবে এটা খেতে। এই যে মাছটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর আজকে সন্ধ্যাবেলা একটু ফুচকার আয়োজন করেছিলাম বহুদিন বাদে। দেখো বিকেলবেলা বাইরে বেরিয়েছিলাম সাইকেল নিয়ে, একটু ওদেরকে বলছি একটু চল ঘুরে আয়, খুব ভালো লাগবে বাইরেটা, সানসেট টাইমটা দারুণ লাগবে, খুব সুন্দর রাস্তাটা লাগে এখানে। এখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, একদম জুলাই মাসের লাস্ট চলে এসছে তো তাই। দারুণ গাছে গাছে সব ফুল ফুটেছে, সিজনাল ফুল, মানে ফুলগুলো আর কি, মানে এক একটা সিজনে এক এক রকমের ফুল এখানে ফুল গাছ লাগানো হয় সেগুলো। আর এই যে এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর সাজিয়ে রাখে, দেখতে এত ভালো লাগে, সে বলার আর কোনো ভাষা নেই। তো চলো, আমার ভিডিওটা কারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর মেম্বারশিপ